ওকে, আজকে মনে হয় আমাদের এই কোর্সের চতুর্থ দিন। আচ্ছা, এখন আমি ইন্ডেক্সটা দেখি। ইন্ডেক্সটা তো আমি অনেক ইন্ডিকেটর দিছি। অ্যানালাইসিস, বেশি ইন্ডিকেটর অ্যানালাইসিস প্যারালাইসিস। আমাদের ওগুলোর দরকার নেই, আমরা একটা ইন্ডিকেটরে দেখি। সকালে যখন একটু উপরে উঠলো মনে করলাম যে উপরে উঠে যাবে, কিন্তু পরে আবার দেখি যে সে রেজিস্ট্যান্সের নিচে চলে আসছে, একদম পুরা এই পর্যন্ত চলে আসছে। তখন তো আমি ভাবলাম যে মার্কেটটা, তাও একটু আশা নিয়ে থাকলাম যে যেহেতু মিড বোলিংয়ের ব্যান্ড, তো ওর একটা সাপোর্ট আছেই। এই যে মিড বোলিংয়ের ব্যান্ড, বোলিংয়ের ব্যান্ড, এই যে মিড বোলিংয়ের ব্যান্ড পর্যন্ত এই পাশে আস্তে আস্তে এটাও আস্তে আস্তে উপরে উঠে যাবে। তা আপাতত এইটা একটা সাপোর্ট লেভেল। এখন দেখা যাক, কিন্তু সে সাপোর্ট লেভেলে কিন্তু সাপোর্ট লেভেলের কাজই করতেছে। সাপোর্ট লেভেলে এখনো আমি ঠিক বলতে পারছি না যে আর একটু নিচে, অর্থাৎ এই মিড বোলিং এর ব্যান্ড পর্যন্ত আসবে কিনা। এখন এইটা আসলে এখন কি যে এটা আসলে আমাদের অনেক লস হবে বা অনেকের একটা টেনশনে থাকবো, কিন্তু এটা মার্কেটের নিয়ম। আমরা নামার সময় এইটুকু উঠলে যেমন একটু আনন্দিত হয়েছি, একটু পুলকিত হয়েছি। উঠার সময়ও সে এরকম উঠবে নামবে, উঠার সময় একটু নামলে অসুবিধা নাই। সে এইখান থেকে এই পর্যন্ত উঠছে, এখন তাকে একটু নামতে দেন। এটা দেখেই তো বোঝা যাচ্ছে, যারা যারা রেগুলারলি মার্কেটে আসেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা খুব বেশি দূর এটা যাবে না। আমি এখানে ছোট একটা আর এটা কি একটা নতুন করে কাপুই হ্যান্ডেল করতেছে উপরের বাম পাশেরটা থেকে ডান পাশে? সেরকম, যদিও এখনো তো ওঠে নাই, সুতরাং কাপুই হ্যান্ডেলের কথা এখনো চিন্তা করতে পারবো না, কারণ এইখান থেকে যদি সে একটু বাদ নেয় দেন এটা একটা কাপুই হ্যান্ডেল। আপনি ভালো কথা মনে করে দিচ্ছেন, আমারও মাথায় আসে নাই যেটা কাপুই হ্যান্ডেল হইতে পারে। তা এখন সে যদি স্যার রিয়েলি, আসসালামু আলাইকুম স্যার। আপনি একটা স্যার রিয়েল থিং চিন্তা করছেন স্যার, যদি। এখানে স্যার একটা হেড এন্ড শোল্ডারের মতো দেখা যায় যদি না, স্যার এই হেড অ্যান্ড শোল্ডার তো এখানে একবার হয়েছে, হ্যাঁ। না স্যার, এই যে আপনি যেখানটাতে ধরছেন না স্যার হ্যাঁ, এর আগে আবার আবার আর একবার, তাই তো। হ্যাঁ, এটা একটা হ্যাঁ, ডেভেলপ। সেটাও হইতে পারে, সেটাও হইতে পারে। আবার উনি যেটা বললেন যে এখানে আর একটা কাপুই হ্যান্ডেল, এখন সে তো এই জায়গাটা সাপোর্ট নিছে, সুতরাং এখানে যদি সে একটা হেড এন্ড শোল্ডার টাইপ কিছু একটা করে দেন সেটা ভালো। সেটা যদি সে করে এখান থেকে ধরেন এইরকম, অর্থাৎ কিনা, হ্যাঁ এরকম করলেও করতে পারে। এই ধরনের মিড বোলিং এর ব্যান্ডের কাছে এসে এখানে আসলো, তাহলে সেটা বেশ খানিকটা আমাদেরকে বেশ খানিকটা নিয়ে যাবে। হ্যাঁ, এটা যে কোনো কিছু করতে পারে, তবে এইটা যে এটা এটা স্যার কেমন হতে পারে স্যার, যেটা স্যার বললেন বলিঞ্জার ব্যান্ডের মিড বলিঞ্জার ব্যান্ড যদি আসছে? এইটাই তো রিট্রেসমেন্ট। এখন এইটা, এই যে মিড বোলিং এর ব্যান্ডটা মানে যত সময় নিবে, প্রতিটা দিন সে সাইডে যত আসবে বা নিচে যত আসবে, এই রেখাটা তত উপরে উঠবে। একটা সময় এই রেখা আর এই প্রাইস একসাথে মিলে যাবে, এখনো সে উপরে উঠে যেতে পারে, উপরে এখনো সে উপরে উঠতে পারে। হয়তো দেখা গেল যে কালকে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে সে উপরে উঠে গেল, আজকে যেমন একটা রেড ক্যান্ডেল হয়ে নিচে নেমে গেছিল। নিচে নামলেও নিচে নামার সম্ভাবনাও যেমন আছে, উপরে ওঠার সম্ভাবনা তেমন আছে। তবে দুটাই ধরে রাখেন, কিন্তু এটার কোনো আমি যেটা মনে করি যে এখানে কোনো ভয়ের কারণ নেই, কারণ এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি এই সমস্ত জায়গায় দেখেন না কেন, এইখানেও সেই মিড বোলিং এর ব্যান্ড এটা নামার সময় এরকম ঘটনা ঘটছে, ওঠার সময় এরকম ঘটনা ঘটবে। প্রতিটা ক্ষেত্রে ওঠার সময় মিড বোলিং এর ব্যান্ড টাচ করতে হতে হবে, কোথাও এর ব্যতিক্রম নেই। সুতরাং এটা নিয়ে খুব একটা বেশি দুশ্চিন্তা করার কিছু নেই, কয়দিন করতে দেন, দেন আবার দেখেন যে সে আবার উঠতে শুরু করে দিবে। এখন আমাদের ইন্ডেক্স চার্ট, এখন আমি দেখি কিছু স্টক। আমার আজকে কোনো সিলেকশন নেই, আমি আজকে মার্কেট দেখি নাই আজকে। আপনারা এখানে যে যেটা দিচ্ছেন আমি সেগুলো একটু দেখি। আপনারা কোনটা কোনটা দিচ্ছেন? আপনারা একজন দিচ্ছেন কর্ণফুলী তো, গতকাল কর্ণফুলী আপনারা দিচ্ছেন, আমি কর্ণফুলী অ্যানালাইসিস করে দিছি, ওইটা আমার ইউটিউব চ্যানেলে আছে। কর্ণফুলী ওইটা সম্ভবত লাস্ট নাম্বার। তা আপনারা আমার ওইটা দেখেন না কেন? আর ওই ওইখানে আজকে কর্ণফুলী কি কোনো নতুন কিছু করছে? স্যার স্যার দেখছি স্যার ওই কালকে তো আপনার ওই গ্রাফটা আসছিল না। হুম। হ্যাঁ, এই জন্য মানে পুরাপুরি করতে পারেন নাই। আচ্ছা, কর্ণফুলী তো এটা তো এখন আপওয়ার্ড ট্রেন্ডে আছে। এখন আপনি একটা বোলিং এর ব্যান্ড দেখেন, সেই বোলিং এর ব্যান্ড মিড বোলিং এর ব্যান্ড টাচ করছে, এটা যে একটা সাপোর্ট এখানে তো বুঝতে পারতেছেন না। আমি তো যে সাপোর্ট সাপোর্ট করি জি আমি, জি স্যার, বুঝতে পারছি। তাই না? তো এখানে সুতরাং হ্যাঁ হ্যাঁ। এইখানে হয়তো দুই একদিনের মধ্যে সে এখানে হয়তো আর দুই একটা সাপোর্ট নিবে,
নেওয়ার পরে 2-1 দিনের মধ্যে সে আপ হবে, ব্যাস কর্ণফুলী এখানেই শেষ। স্যার ব্যাট ফোল্ডিং একটা দেখবেন প্লিজ। সরি, ব্যাট ফোল্ডিং। JHRML। আচ্ছা, JHRML এর হলো, ওকে, JHRML। ও, এটা এই লম্বা, এইটাকে বলে শুটিং স্টার, বুঝছেন? এই শুটিং স্টার ওকে নামাই দিছে একেবারে, আর এই পর্যন্ত আসবে JHRML। ওর উপরে উঠবে ঠিকই, কিন্তু এইটা এখন এই পর্যন্ত আসবে। এটাকে টাচ করলে, এটা টাচ করতে পারে, কিন্তু এটা নিচে যাবে না। মানে 68 68 আসতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এরকম আসতে পারে। এটা কি, কারণ এই যে, আর এই যেমন একটা আছে, এইখানে একটা আছে, এটা শুটিং স্টারও ঠিক না, ধরেন শুটিং স্টার উপরে একটু শুটিং স্টারই আর কি। তা ও এখানে যেহেতু সাপোর্ট আছে, সুতরাং এই সাপোর্ট কোনটা আসবে। গোল্ডেন সনের কি অবস্থা? গোল্ডেন সন একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, তা সেটা কাজ করতেছে না। গোল্ডেন সন আমার বোলিং এর ব্যান্ডটা উঠাই দিই। গোল্ডেন সান তো বোলিং এর ব্যান্ড ক্রস করছে, সুতরাং মিড বোলিং এর ব্যান্ডে সে আসবে। বোলিং এর ব্যান্ড উঠাই দিই বা কি করবো? আমার আগের একটা অ্যানালাইসিস ছিল যে সে এইটা এইভাবে নামবে, কিন্তু সে নামে নাই, এখান থেকে ডবল বটম করে সে উঠে গেছে। আর এখন সে নামবে জাস্ট, আপনারা ম্যাক্সিমাম ধরে রাখেন, মানে সর্বনিম্ন যেটা হইতে পারে সেটা এই রেড ক্যান্ডেল, এই রেড হচ্ছে এই মিড বোলিং এর ব্যান্ড। এটা যেমন এই যে যেমন দেখেন মিড বোলিং এর ব্যান্ড, এটা একটু বেশি নামছে। এইখানে দেখেন মিড বোলিং এর ব্যান্ড, এটা নিয়মই হলো যে সে আপার বোলিং এর ব্যান্ড থেকে মিড বোলিং এর ব্যান্ড নামবে। এটাও এই মিড বোলিং এর ব্যান্ড, এটা একটু বেশি নেমে গেছে। যাই হোক, আবার এখানে মিড বোলিং এর ব্যান্ড। আবার যদি সে মিড বোলিং এর ব্যান্ডটা ভেঙে ফেলে, দেন বুঝতে হবে যে সে ট্রেন্ড লাইন ব্রেক করছে। এখানে ট্রেন্ড লাইন ব্রেক করছে, সুতরাং এটা 42। আবার এখানে ট্রেন্ড লাইন ব্রেক করছে, এটা 20। এখন সে এই মিড বোলিং এর ব্যান্ডে এসে থামবে। নেক্সট, সিপার্ল কি আজকে উঠছে মনে হয় একটু, না একটু দেখছিলাম, কালকে দেখছিলাম মানে একটু গ্রিন। জি স্যার, উঠছে। একটু উঠেছে, একটু উঠেছে। কিন্তু আমি তো ওইটা সেল করে দিছি, লসে সেল করে দিলাম। আজকে, কালকে একটা দজি ছিল, আজকে একটু উঠছে, যা হোক উঠে যাবে এটা বোঝা যাচ্ছে। তবে সে নিয়মটা রক্ষা করলো না, তার উচিত ছিল এই দুইটা বটম এক হয়ে গেছে না, এই বটম আর এই বটম। সাধারণত এটা হয় না, কিন্তু এইখানে ও, আচ্ছা এখানে আমি একটু দেখি, এক তো হওয়ার কথা না। এখানে লো হলো 82.60, এখানে লো হলো 82.30। লো 30 মানে আর একটু নিচে, তাই না? হুম। 30 আর একটু নিচে, আর একটু নিচে, হ্যাঁ সে আর একটু নিচে আসছে। হম। স্যার আচ্ছা, আবার ক্যান্ডেলটা রিভার্সাল এসেছে। হ্যাঁ ক্যান্ডেলটা রিভার্সাল, পাশের ক্যান্ডেলটাও তাই, পাশের ক্যান্ডেলটা খুব ছোট একটা, এই কি বলে এটা, হ্যামার, ছোট হ্যামার, হুম। উইক স্যার রিভার্সাল। 85 টাকায় স্যার প্রচুর সেল ছিল স্যার, অনেক বাই হয়েছে 85 টাকায়, কিন্তু স্যার 85 টাকা টপকাইতে আর মানে পারে নাই মনে হয় সম্ভবত। কয়েকদিন ধরে অনেক বেশি পড়ছে, কয়েকদিন ধরে খুব বেশি পড়ছে তো। এখন আবার যদি সে এটা কভার করে ফেলে, আসলে এটা কেন হলো এই জিনিসটা আমার মাথায় আসতেছে না। কারণ দেখেন, 2টা দিন তো আগের গ্রিন ক্যান্ডেল অপেক্ষা বেশি, গ্রিন ক্যান্ডেল অপেক্ষা কম থাকলে ধরে নেওয়া যায় যে সে কারেকশন পরে উঠবে। কিন্তু এটা এমন একটা ঘটনা ঘটাইলো যে আমি নিজেই এটা খুব ভেবাচাকা খেয়ে গেলাম যে এরকম তো কখনো হয় না। আমি এরকমই সাধারণত শর্ট টার্মে এরকমই আমি ট্রেড করি, কিন্তু এইবারই আমার শুধু উম, সমস্যা করে গেলাম। বেস্ট হোল্ডিং, বেস্ট হোল্ডিং তো আজ পর্যন্ত অ্যানালাইসিস করি নাই আমি। বেস্ট হোল্ডিং অবস্থাটা, এটা হলো বেস্ট হোল্ডিং, তাই না? আচ্ছা, 2 ডেজ ভিউতে দেখি। আউট 2 ডেজ ভিউতে, এখানে তো এখান থেকে ঘুরছে, তাই না? তা জিনিসটা তো বুঝতে পারতেছি না জিনিসটা। বেস্ট হোল্ডিং নতুন শেয়ার, নতুন শেয়ার এটা তো। 1 ডেতে দেখি, এটা বোলিং এর ব্যান্ডে কি বলে, 1 ডেতে বোলিং এর ব্যান্ড। আচ্ছা, উম, যাই হোক, এখন সে একটা ডবল বটম করছে, এখনো অপেক্ষা করতে হবে, মানে অ্যানালাইসিস এর জন্য এখন অপেক্ষা করতে হবে।
এখন আমি এই দিকটা আর আসতেছি না, এই দিকটা নিয়ে অ্যানালাইসিস করতেছি না, কিন্তু আসলে এই দিকটা ধরেই অ্যানালাইসিস করতে হবে। ফাইনালি এখান থেকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এখন আমি শুধু শর্ট একটা অ্যানালাইসিস করি, বোরিংয়ের ব্যান্ড আউট। আচ্ছা, এইটা একটা ডবল বটম। আমার এইখান থেকে যে প্যাটার্নটা হয় সেই প্যাটার্নের কথাটাই বলি। এইখান থেকে যে প্যাটার্নটা হয় সেটা ধরেন 38 ও ফাইন, 38%। সুতরাং এইটার বিভিন্ন টার্গেট আছে, মিনিমামটা ধরেন, মিনিমামটা হলো 886, এটা 786, 886, এইটা এই প্যাটার্নের মিনিমাম টার্গেট। এটা এই প্যাটার্নে আরো কয়েকটা প্যাটার্ন হয়, সেটা আমি এখন ধরতে যাব না। সেটা আগে সে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা পার হোক, সেই সময় এইখান থেকে একটা প্যাটার্ন হবে। এখান থেকে যে প্যাটার্নটা হয় এটা এক্স, এ, বি, সি, ডি, এবং ডি পয়েন্টে একটা ডবল বটম হবে। তা সেই ডি পয়েন্টে যদি ডবল বটম হয়, আর এই জায়গাটা কতটুকু হয় আমি একটু দেখি। তা এত অ্যানালাইসিস দিতে গেলে আপনার মাথায় ঠিক থাকবে না, আপনি ছোট অ্যানালাইসিসটা দেখেন আপাতত। ছোট অ্যানালাইসিস যেটা, এটা হলো 61.8। 61.8 হলে পরে এটা ক্র্যাপ প্যাটার্নের অংশ, কিন্তু ক্যাপ প্যাটার্নের এটা আর একটু নিচে যাবে, সে যেতে পারেনি। তাহলে ক্যাপ প্যাটার্নেরই সে কাজ করবে, ক্যাপ প্যাটার্নের। এবং সেই ক্ষেত্রে তার ফাইনাল টার্গেটটা হবে, ফাইনাল টার্গেট হবে 127। এই 127% হলো, এই হলো একটা টার্গেট। সেকেন্ড টার্গেট হবে, এতটা অ্যানালাইসিস করলাম শুধু একটা কারণে, কারণটা হলো যে এটা তো আমি আবার ইয়েতে দিব। এখান থেকে দাগটা দিতে পারতেছি না, দাগটা লাইন। আচ্ছা, আচ্ছা, দাগটা আমি এইখান থেকে টানি, এখান থেকে টানি। এই, ওকে, লাইন হবে রেড, বড়, ওকে। অর্থাৎ কিনা এই রেড লাইনটা আপনার এখানে আসবে, এটা ফাইনাল টার্গেট। কিন্তু জি। এখন আপনাকে এই প্যাটার্নটাকে, এইখানে যে ছোট প্যাটার্নটা হয়েছে এই প্যাটার্ন হিসাবে আপনি 886 পর্যন্ত এটা ধরে রাখেন। আপনি 39। এটা এইটা 786, এইখানে 886 হবে, আমি 886 এ রাখতে গেলাম না। ওকে, সাপোর্টটা কত স্যার এটা? এইটার এইখানে যে আসছে না, এখন সাপোর্ট তো এই পর্যন্ত, কিন্তু এর নিচে নেমে গেলে কিন্তু আবার আর একটা প্যাটার্ন হয়ে যাবে, সেটার টার্গেট আরো কম। কিন্তু জি জি। আমার মনে হচ্ছে যেহেতু এটা একটু সাইড ওয়েতে আসছে, সুতরাং যেভাবেই হোক এইটার উপরে থাকবে, এই বটমটার উপরে থাকবে। হুম। এটা হলো, নেক্সট আসছে বেস্ট হোল্ডিং জেমিনি সি ফুড, JDMI, জেমিনি সি ফুড। কি কাপড় উঠে আছে না? এইটা, ওকে। আচ্ছা, জেমিনি সি ফুডের অ্যানালাইসিসটা আমার আগে তো ছিল, মানে আমি আগে কয়েকবার দেখেছি। এইটা আমি এইখান থেকে এই পর্যন্ত দিছিলাম, কিন্তু সেই পর্যন্ত আসে নাই, না এসে এই যা হোক কাছাকাছি আসছে আর কি, তাই না? অর্ধেক, তিন ভাগ, 3 ভাগের 2 ভাগ আসছে। যাই হোক, এই এখন সে সব দিকেই বুলিশ, সব কন্ডিশন গুলা বুলিশ ফিল আপ করছে। সুতরাং সে, এখন সে কিন্তু এর মধ্যেও আপনার এই কারেকশনের মধ্যে যায়নি, এই খারাপ অবস্থার মধ্যে কারেকশনের মধ্যে যায়নি। এবং সে এইবারই শুধু মিড বোলিং এর ব্যান্ডের উপরে উঠছে, উঠে হয়তো মার্কেট যখন এইদিকে ইন্ডেক্স ঠিক হয়ে যাবে, মেবি ও তখন মিড বোলিং এর ব্যান্ডে আসবে। কিছু কিছু স্টক আছে যেগুলা ইন্ডেক্সের এগেনস্টে চলে,
কিছু কিছু স্টক আছে এরকম, এটাকে বলা হয় ইন্ডেক্স। আহ ও কি যেন একটা নাম আছে ইন্ডেক্স গুলা, ওই শেয়ার গুলাকে। তা আপনি যখন অল্টারনেটিভ ট্রেড করবেন, অর্থাৎ একবার ইন্ডেক্সের সঙ্গে ট্রেড করবেন আর একবার ইন্ডেক্সের যখন পড়তে থাকবে তখন একবার ট্রেড করবেন, আবার ইন্ডেক্স যখন উঠবে তখন একবার ট্রেড করবেন। এই ধরনের কিছু ইন্ডেক্স আছে, এই ধরনের কিছু স্টক আছে। এটা বোঝা যাচ্ছে যে এটা ওই ধরনের ইন্ডেক্স, ইন্ডেক্সের সঙ্গে তাল মিলাই চলে না এটা। মেবি আর একটু উঠবে, উঠে তারপরে আবার সে নিচের দিকে স্যার আসবে। এগুলো স্যার লো পেইড আপ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই লো পেইড অ্যাপের মধ্যেই হয়তো, এই লো পেইড অ্যাপ গুলোই সাধারণত ইন্ডেক্সের এগেনস্টে চলে। মানে মার্কেট যখন খারাপ তখন এই লো পেইড অ্যাপ গুলা একটু ভালো চলে। তবে এটার আমি দেখছি অনেকেই এটা নিয়ে খুব আশাবাদী। আশাবাদী হওয়ার কারণ কি, এটা কি ফান্ডামেন্টাল কিছু ঘটছে? তাও তো না, ফান্ডামেন্টাল কিছু ঘটেনি। আবার ও শেয়ার সংখ্যা কম, এটাই হলো মূল ব্যাপারটা। আ- ফার্মাইট, লিব্রেনটিউশন, জেমিনি স্যার, যে লো পেইড আপ গুলো আছে এগুলো স্যার সবই টানছে স্যার মোটামুটি আজকে। হ্যাঁ, আজকে কিন্তু জিমিনি নেগেটিভ হয়েছে, অন্যগুলো টানলে আহ জেমিনি কমেছে আজকে। জেমিনি কমছে কই? জেমিনি তো কমেছে একটু। একটু কমছে। এটা আগের দিন বোলিং এর ব্যান্ডের উপরে গেছে, এই জন্য একটু কমছে। হ্যাঁ, একটু কমেছে। হ্যাঁ, হয়তো একটু সাইড হইতে যাবে আর একদিন গেলে, তারপরে মেবি সে আবার এদিকে আসবে। সে কিন্তু এখন আর নিচে নামার সম্ভাবনা আর নাই। অন্যান্য ইন্ডিকেটর থেকে দেখলাম। ওকে, এখন আর একটা দেখি। এটা না, এইখানে না, এইখানে জেমিনি শিপুর পপুলার লাইভ। পপুলার লাইভ তো আমার ইয়েতে আছেই। আচ্ছা, জেমিনি শিপুর আমি এতক্ষণ দেখলাম হলো টু ডেজ ভিত্তি, ওয়ান ডে ভিত্তি কি বলে? হ্যাঁ, ওয়ান ডে ভিত্তিতে ঠিক আছে। ওয়ান ডে ভিত্তিতে সে রাইট, ওয়ান ডে ভিউতে আমার মনে হচ্ছে সে আস্তে করে এদিকে চলে আসবে, নিচে চলে আসবে সে, এখান থেকে চলে এসে তারপরে আবার উপরে স্যার নামবে। একটা প্রশ্ন স্যার, জেমিনি ফুড নিয়ে স্যার, যে স্যার ওরা তো ডিভিডেন্ড দিছিল স্যার, ওইটা যদি স্যার অ্যাডজাস্ট করা হয় তাহলে কি স্যার প্রাইসটা আবার যে শার্কের প্যাটার্নে টার্গেট দেখাইতেছে স্যার, ওখানে কি স্যার যাওয়া সম্ভব? তারপর স্যার শার্ক প্যাটার্ন গুলো তো যে 61.8% স্যার অনেক সময় আটকে যাচ্ছে, শক্ত রেসিস্টেন্স। হ্যাঁ, ওইটা একটা কঠিন রেজিস্ট্যান্স, কিন্তু এটা এটা কি শার্ট প্যাটার্ন? শার্ট প্যাটার্ন না তো, এটা তো এ অপেক্ষা সি নিচে। এটা শার্ট প্যাটার্ন ধরেন কেন? এটা তো শার্ট প্যাটার্ন না। এটা কি এ অপেক্ষা সি নিচে না? শার্ট দিছি কেন আমি? তাহলে তো এটা ভুল দিছি, তুমি ভুল না এটা। স্যার শার্ক তো স্যার সি উপরে হইব, ডিটাও স্যার উপরে হইব স্যার স্যার। না না না, আমার এই অ্যানালাইসিসটাই তো নামটা ভুল আছে। অ্যানালাইসিসটা ভুল না, নামটা দেখেন। এ অপেক্ষা সি যদি উপরে থাকে, এটা তো উপরে না, এই যে 81। নিচে নিচে। অ্যানালাইসিস স্যার ঠিক আছে, ওই এই লেখাটা একটু চেঞ্জ করতে লেখাটা হবে। চেঞ্জ করতে হবে। এইটা, এই জায়গাটা কত, 50%। 50%, এই যে এই কারণে আমি এই ভুল করছি আসলে। ও যেখানে আসছে এটা ঠিকই আসছে, আমি এটাকে শার্ট ধরছি। মানে আমার হয়তো মাথা ঠিক ছিল না, আমি এটাকে শার্ট ধরে এই 113%, এই যে 1.272% নামাই দিছি। কিন্তু আসলে সে এখানে আসবে না তো, ও তো আসবে 886। তার মানে সে আসবে, সে যেখানে নামছে এটাই ঠিক আছে ওর জায়গাটা। হ্যাঁ, আচ্ছা, এটাই ঠিক আছে। তাই এখন আমার আসলে এখানে সার খাবে না, এই নামটা বদলাই দিতে হবে। নাম বদলাই দিলেই মানে ওই যে বেহেশতে, সেই বেহেশত আর দোজখের গল্পের মতো আর কি। যে দোজখটারে বিজ্ঞানীরা ওর মধ্যে ঢুকে ওটারে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। এখন বেহেশত দোজখের যিনি পরিদর্শক তিনি যে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো ওর দোজখের উপরে সাইনবোর্ডটা ভুল দিছো। বলে, কি হয়েছে? মানে ওটার সাইনবোর্ড হবে বেহেশত, তুমি ওখানে দোজখ লাগাই দিছো। তাহলে তার শিখে শিখে বদলাই দিয়ে আসো। তাই নাউজুবিল্লাহ। তা এখন ওই পরে ওইটা বদলাই দিল আর কি। তা এরকম আর কি হয়ে গেছে। এইখানে
বলিঙ্গার ব্যান্ড, ওকে। না আসলে আমার আগের অ্যানালাইসিসটাই ঠিক ছিল। ওকে, সে আর একটু উপরে, এটা উপরে উঠবে, দেন এটা নিচে নামার সম্ভাবনা নাই। এটা এটা ঠিকই আছে অ্যানালাইসিস অনুযায়ী। ওকে। তা হ্যাঁ, এটা যেন কি বলতেছিলেন, এটা বোলিঙ্গার ব্যান্ডে, বোলিঙ্গার স্যার ব্যান্ডে সে গ্যাপটা স্যার ডিভিডেন্ড। হ্যাঁ, এই যে গ্যাপটা, এটা তো আমি এখন আসি তো হলো ওই আনঅ্যাডজাস্টেড ডাটা। না, এই গ্যাপ ফিল আপ হবে না, এই গ্যাপটা, এই গ্যাপ ফিল আপ হবে না, কিন্তু এ- এইভাবে ফ্ল্যাপ হবে। মানে এই গ্যাপটা যে হয়েছে, এটা তো ডিভিডেন্ড হয়ে গেছে, গ্যাপটা সেই হিসাবে গ্যাপ হয়েছে, কিন্তু এই গ্যাপ অ্যাডজাস্ট করুক আর যাই হোক, এই গ্যাপ ফ্ল্যাপ হবে না। এই গ্যাপ ফ্ল্যাপ হবে মানে সে আস্তে আস্তে উপরে উঠে ফ্ল্যাপ হবে, এটাকে একটা রেজিস্ট্যান্স হিসাবে ধরবে সে। এখানে হয়তো 2 দিন সে অপেক্ষা করবে এই জায়গাটা, সকল গ্যাপই একটা রেজিস্ট্যান্স হিসাবে ট্রিট করবে সে। এই পর্যন্ত এসে গ্যাপ গুলাকে সে রেজিস্ট্যান্স হিসাবে ট্রিট স্যার করবে। যারা স্যার ডিভিডেন্ড খাইলো 75% স্টক, স্যার তাদের তো একবারে ফ্রি হয়ে গেল স্যার সবকিছু। হ্যাঁ, তাহলে তো সেই হয়ে গেল। তাদের কপাল ভালো। আচ্ছা, ওকে। তা আজকে 10:30 বাজে, 10:30 না, 8:30 বাজে। আমি আজকে আর এটা কন্টিনিউ করি না, এখানে একবারের জন্য একটু ব্রেক করে দিয়ে পজ, স্টপ রেকর্ডিং, পজ রেকর্ডিং।